গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করব নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি মলি, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম কিন্তু কমপ্লিট। এখন তো একটু গরম গরম চা খাওয়ার দরকার, সেই জন্য দেখো গরম গরম চা করে নিলাম 1 কাপ। এরপরে ব্রেকফাস্ট, তার জন্য করে নিয়েছি গরম গরম রুটি আর তড়কা। এই দিয়ে আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। তারপরে সোজা চলে আসলাম ঘরে ডাস্টিংয়ের কাজগুলো করার জন্য। মেয়ে চলে গেছে স্কুলে, সেই জন্য ডাস্টিংয়ের কাজটা আমি ভালোভাবে করতে পারবো নিশ্চিন্তে। মেয়ে থাকলে একটু আমার অসুবিধা হয়। কাজের ফাঁকে ফাঁকে প্রতিদিন যেহেতু একটু আধটু করে মুছে টুছে নিই, সেজন্য আলাদাভাবে এগুলোকে টাইম দেওয়ার কোনো দরকার হয় না। প্রতিদিন আধ ঘন্টার মধ্যেই কিন্তু এই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আমার ড্রেসিং টেবিলের পাশে যেটা দেখছো, এটা কিন্তু আমার ভাঙা ট্রাইপডটা ভেঙে গেছে। তার সঙ্গে কিন্তু সেলফি স্টিকটা লাগিয়ে আমি এটা দিয়েই কাজ চালাই। সবার মধ্যে তো একটা মনের মধ্যে একটা প্রতিজ্ঞা থাকে, আমারও কিন্তু একটা প্রতিজ্ঞা রয়েছে। আমি যদি কোনো দিন এই লাইনে দাঁড়াতে পারি, তবেই কিন্তু আমি একটা নতুন ট্রাইপড কিনবো, তাও রিং লাইট সমেত। আর যতদিন না সেটা হচ্ছে, ততদিন আমি এই ভাঙা ট্রাইপডটা দিয়ে কাজ চালাবো। আর আমি কিন্তু এটা জানি, যারা তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো, যারা তোমরা আমাকে ভালোবাসো, তারা ঠিক আমার পাশে থাকলে আমার এই প্রতিজ্ঞাটা আমি সম্পূর্ণ করতে পারবো, আমার এই আশাটাও পূর্ণ করতে পারবো। আজকে না সারাদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তুলে ধরতে পারলাম না, কারণ এত গরম লাগছে না, কোনো কাজেই কিন্তু ভালো করে মন দিয়ে করতে পারছি না। তার মধ্যে যেটুকু পারছি সেটুকু কিন্তু করছি। এই গাছগুলোতে কিন্তু প্রতিদিনই আমি জল দিচ্ছি। আমাদের যেমন জলের দরকার, এই গাছগুলোরও এমন অবস্থা হয়ে যাচ্ছে না, প্রতিদিন জল দেওয়া সত্ত্বেও গাছগুলো যেন একদম নেতিয়ে পড়ছে। এখন কিন্তু সন্ধ্যা টন্ধা দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো ঘরের সব কটা জানলা দরজা কিন্তু খুলে দিচ্ছি। দুপুরবেলা জানলা দরজাগুলো কিন্তু খুলে রাখতে পারি না, সূর্যের আলো, সূর্যের তাপ ঘরের মধ্যে ঢুকে বিছানাপত্র একদম গরম করে দেয়। সেই জন্য দুপুরবেলায় আমি তাড়াতাড়ি করে দরজা জানলাগুলো সব বন্ধ করে দিই, কোনো রকমে ঘরটাকে ঠান্ডা রাখার চেষ্টা করি। আবার সন্ধ্যা হলে দরজা জানলা সমস্ত খুলে দিই, আবার তাতে ঘরটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। তার মধ্যেও বিছানাপত্রটা গুছিয়ে নিলাম সন্ধ্যাবেলায়। ছেলে গেছে খেলতে, তোমরা তো দেখেইছো। ছেলের জন্য গ্লুকন ডি আমি রেডি করে দিচ্ছিলাম। আর যাওয়ার সময় বিছানার মধ্যে প্যান্ট জামা সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়, তো সেগুলো সুন্দর করে এক সাইডে ভাঁজ করে রেখে দিলাম। আবার যখন আসবে এগুলো তো পরতে লাগবে। আর যে কটা জামা কাপড় আজকে সকালবেলা কেচেছিলাম, সেগুলো তো 5 মিনিটের মধ্যেই একদম পাপড় হয়ে গেছিলো, সঙ্গে সঙ্গে তুলে জমিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখো সন্ধ্যেবেলা সমস্ত বিছানাপত্র ঝাড় দিয়ে এখন ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই। ভাঁজ করা হয়ে গেছে, জায়গা মতন রেখে দিচ্ছি। আর এই যে র্যাকটা দেখতে পাচ্ছ মাল্টি কালারের, এটা না খুব উপকারের।
এক একটা র্যাকের মধ্যে এক একজনের জামা কাপড়, ছোট ছোট যে জামা কাপড়গুলো রেখে দিয়েছি, হাত বাড়ালে হাতের নাগালে যাতে জামা কাপড়গুলো পাওয়া যায়। আর আমি যেহেতু একা একা থাকতে ভালোবাসি, সত্যি কথা বলতে আমার বাইরে বেরোতে ইচ্ছা করে না। লোকজনের সাথে কথা বলা, হ্যাঁ যতটুকু প্রয়োজন নিশ্চয়ই বলি, কিন্তু আগ বাড়িয়ে কারোর সঙ্গে গিয়ে গল্প করা আমার একদমই পোষায় না। কারণ আমি পরনিন্দা পরচর্চা করতে সত্যিই ভালোবাসি না, করতে ইচ্ছাও করে না, আর আমি ওটা পারিও না। সেজন্য আমি ঘরে নিজের মতন থাকি। সব সময় মাথার মধ্যে চিন্তা থাকে আমার নিজের এই ঘরটাকে কত সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো, কত সুন্দর করে গুছিয়ে তুলতে পারবো। তো দেখো এখন জামা কাপড়গুলো আমি সুন্দর করে আলনার মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। রান্নাঘরে আরও যে সমস্ত টুকটাক কাজকর্ম ছিল সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে দেখো এই লঙ্কাগুলো। আমাদের যে মিষ্টি আসে সেই সমস্ত বক্সগুলো দেখো আমি কিন্তু কখনো ফেলে দিই না, সেগুলোকে ধুয়ে ভালো করে দেখো একটু, সেগুলোর মধ্যে একটা আর কি ভালো করে ধুয়ে গরম পেরেক দিয়ে ফুটো করে নিয়েছিলাম চারিদিক থেকে, আর তার মধ্যে লঙ্কাগুলোকে রেখে ফ্রিজে রেখে দিই। আমার কিন্তু লঙ্কাগুলো বেশ ভালো থাকে। আর এখন দেখো করছি লস্যি। তোমাদের দাদা ডাক্তারখানা থেকে এসে গেছে, খাবে লস্যি। লস্যি খাওয়ার কারণও আছে। সকালবেলা আমার ভাসুর ঠাকুর 1 কেজি মিষ্টি দই নিয়ে এসছে। আজকে যেহেতু শুক্রবার, নিরামিষ দিন, দুপুরবেলা খাওয়ার সময় গিয়ে দেখি মিষ্টি দইয়ের বদলে টক দই 1 কেজি। এতগুলো টক দই কি করব, সেটা তো আর ফেরত দেওয়া যায় না, আর ফেলে দেওয়াও যায় না। সেই জন্য ভাবলাম তোমাদের দাদা ডাক্তারখানা থেকে এসছে, লস্যি খাবে, সেই জন্য তার জন্য এখন করে নিচ্ছি লস্যি। শুধু তো সে খাবে না, তার সঙ্গে কিন্তু আমরাও খাবো। সেই জন্য দেখো এখন তার প্রস্তুতি চলছে। তো বানানো হয়ে গেল দেখো ঠান্ডা ঠান্ডা লস্যি। মেয়ে চলে গেল তার বাবাকে দিতে, আর আমিও বসে পড়লাম 1 গ্লাস নিয়ে। ছেলে মেয়ে সকলেরই কিন্তু খাওয়া হলো। আর এই গরমের দিনে এই ঠান্ডা লস্যি সত্যি প্রাণটা একদম জুড়িয়ে দেয়। তাহলে আজকে এই লস্যি খাওয়া দিয়ে আমার বকবকানি এখানে বন্ধ করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অতি অবশ্যই ঠান্ডা জিনিস বেশি বেশি করে খাও। তাহলে আজকে চলি, কালকে আসছি। সবাই ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি।